আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে রেবেকাস কুইজিনে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আমি ফ্রাইড রাইসের একটি রেসিপি নিয়ে এসেছি। সহজভাবে দেখাবো এবং আপনারা অনেক বেশি পরিমাণের ফ্রাইড রাইস আপনারা একসঙ্গে করতে পারবেন পরিবারের সবাইকে নিয়ে, এবং অতিথি নিয়ে আপনারা এটা উপভোগ করতে পারবেন অতি সহজে। তো চলুন দেখে নিই কীভাবে এই রাইসটি আমি করে থাকি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এর জন্য আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, পোলাওয়ের চাল যেটা আর কি, সেটা আমি 4 কাপ চাল নিয়েছি। এটা এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে এটা ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট, বা তার থেকে একটু বেশি হলেও সমস্যা নেই। ভিজিয়ে রাখলে চালটা একটু লম্বা লম্বা হয়ে যাবে। এদিকে আমি 1/4 কাপ বোনলেস চিকেন নিয়েছি। এতে সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিলাম, আর 1 চা চামচ লাইট সয়া সস দিচ্ছি। ডার্ক সয়া সস হলে একটু কম দিবেন। দিয়ে এটা জাস্ট 5-7 মিনিট রেখে দেবো, বেশিক্ষণ না রাখলে কোনো সমস্যা নেই। এদিকে একটা প্যানে, একটু বড় সাইজের প্যানে আমি আধা কাপ তেল দিলাম আর আধা কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা একটু নরম করতে হবে, বেশিক্ষণ নাড়ার দরকার নেই, লাল করা যাবে না। তো জাস্ট নরম যখন হয়ে যাবে তখন যে চিকেনটা আমি রেখেছিলাম 1/4 কাপ চিকেন, সেটা দিয়ে দিব। আপনারা চাইলে চিকেন আর একটু বেশিও দিতে পারেন, চিকেন বেশি দিলে আরও বেশি মজা হয়। তো এটা একটু নেড়ে চেড়ে আমি কাঁচামরিচ দিচ্ছি 5-6টা। ঝাল একটু বেশি খেতে চাইলে আর একটু বেশি দিতে পারেন। অল্প কিছুক্ষণ নেড়ে আমি এখানে গ্রেটেড গাজর দিয়ে দিলাম 1/2 কাপ। এটাও জাস্ট 2-3 মিনিট নাড়ার পরে, বেশিক্ষণ নেড়ে ফেলবেন না, নরম বেশি করা যাবে না, অল্প একটু নাড়ার পরে আমি এখানে 2টা ডিম দিচ্ছি। 2টা ডিম দিয়ে জাস্ট একটু খুব ঘন ঘন নাড়বেন না, একটু আস্তে আস্তে নেড়ে, একটু বড় বড় তাহলে সাইজটা হবে পিসগুলা। সামান্য একটু লবণ দিলাম, আধা চা চামচ মতো লবণ দিলাম, কারণ গাজরের তো লবণ দেওয়া হয়নি। গাজর এবং ডিমের জন্য আধা চা চামচ দিলেই হবে। দিয়ে আবার কিছুক্ষণ নাড়বো, খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আদা রসুন পেস্ট দিচ্ছি 2 চা চামচ। আদা রসুন না দিলে আসলে এটা ভালো লাগবে না, দিতে হবে, ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে। আচ্ছা, আবারও কিছুক্ষণ নাড়বো। এবার বরবটি দিচ্ছি আমি 1/4 কাপ। বরবটি একটু কিন্তু পরেই দিবেন, বেশি আগে দিলে কালারটা নষ্ট হয়ে যাবে, একটু পরের দিকে দিলে কালারটা একটু ভালো থাকে। এবারে আমি চাল দিয়েছি 4 কাপ। 4 কাপের ডাবলের থেকে একটু কম, মানে 8 কাপের কম, 7 কাপ পানি দিচ্ছি আমি এখানে। 7 কাপ পানি দিলে কিন্তু রাইসটা খুব সুন্দর মতো সিদ্ধ হবে। লাইট সয়া সস দিলাম আমি 1 টেবিল চামচ, টেস্টিং সল্ট 1 চা চামচ, আর চিনি দিচ্ছি আধা চা চামচ। টেস্টিং সল্ট কিন্তু একটু দিবেন, চাইনিজের টেস্টিং সল্ট দিতে হয়। আর এখানে কাঁচামরিচ দিলাম আমি 3-4টা মতো। আর ঝাল একটু বেশি খেতে চাইলে আর একটু দিতেও পারেন। সব ভালো মতো মিশিয়ে নিব সব কিছু। পানি যখন ফুটতে শুরু করেছে, দেখুন পানি সুন্দর মতো ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা পানি ভালো মতো ঝরিয়ে চালগুলো দিয়ে দিব। পানি ফুটতে শুরু করলেই তবে চালটা দিতে হবে কিন্তু। ওকে, চালটা দেওয়া হয়ে গেল। আবার একটু নেড়ে দেওয়ার পালা। নেড়ে দিলে আসলে তেল মশলা সব একসাথে মিলেমিশে যাবে। এবার আমি গোলমরিচের গুঁড়া দিব 1 চা চামচ। তাহলে ঝাল কম খেতে চাইলে একটু কমও দিতে পারেন, প্রবলেম না। একটু নেড়ে দিব আর একটু। এবার লবণটা টেস্ট করে লবণটা দিবেন। পানিটা কিন্তু চড়া থাকবে, লবণ একটু লবণ চড়া থাকলেই তাহলে ভাতের লবণটা অ্যাডজাস্ট হবে, ঠিক থাকবে। দেখুন পানি ফুটতে শুরু করেছে। পানি যখন খুব ভালো মতো ফুটতে শুরু করবে, দেখুন ভালো মতো বয়েল শুরু হয়েছে, এই অবস্থায় আমি আঁচটা কিন্তু একেবারেই কমিয়ে দিলাম। একেবারেই কমিয়ে দিয়ে এটা ঢেকে দিব। ঢেকে 15-16 মিনিট পরে আর একবার একটু নেড়ে দিব। 15-16 মিনিট পর ফিরে আসলাম আমরা। এই তো দিয়ে আবার একটু ওলট পালট করে দিব। এই পর্যায়ে যদি দেখেন ভাতটা শক্ত রয়ে গেছে, সামান্য একটু গরম পানি দিতে পারেন, কারণ কোনো চাল, পুরাতন চালে কিন্তু পানি একটু বেশি খায়।
একটু শক্ত লাগলে সামান্য 1/4 কাপ মতো গরম পানি দিবেন, অবশ্যই গরম পানি দিয়ে একটু উলটপালট করে আবার ঢেকে দিবেন। আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, দিয়ে একেবারে আঁচটা কমিয়ে দিলেই কিন্তু রাইসটা হয়ে যাবে। আপনারা পানির বদলে কিন্তু চিকেন স্টক দিতে পারেন, সেটাও কিন্তু অনেক ভালো হয়, না থাকলে পানি দিলেও হবে। দেখুন চালটা আমি দেখাচ্ছি একেবারেই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আস্ত কোনো ভাগে নাই, একটু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনারা এই সময় খাবেন না, 10 মিনিট পরে সার্ভ করতে হবে। এটা হয়ে গেল আমার ফ্রাইড রাইস, অতি সহজে হয়ে গেল। আপনারা কিন্তু অনেক বেশি পরিমাণে ফ্রাইড রাইস একসঙ্গে করে ফেলতে পারবেন এই প্রসেস যদি করে থাকেন আপনারা। বারবার অল্প অল্প চাল সিদ্ধ করে করাটা কিন্তু ঝামেলা, এটা কিন্তু খুব কম ঝামেলা, কিন্তু খেতে কিন্তু একই স্বাদ। তো আজকে রেসিপিটি আশা করি আপনাদের কাজে লাগবে, ভালো লেগেছে নিশ্চয়ই। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, কাজে আসবে জিনিসটা। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।